যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক উম্মতেরই একজন আমিন থাকে। আমার উম্মতের আমিন আবু উবাইদাহ। তিনি ছিলেন উজ্জ্বল চেহারার, প্রসন্ন ললাটের, ছেপছেপে হালকা দেহি, দীর্ঘ গড়নের, অতি চমৎকার, সুন্দর, আকর্ষণীয় আর অমায়িক একজন মানুষ, যাকে দেখলে চোখ জুড়িয়ে যেত, যার সঙ্গে সাক্ষাৎ করলে হৃদয়ে প্রশান্তি মিলত, যার সংস্পর্শে মন ভালো হয়ে যেত। এছাড়াও তিনি ছিলেন অসম্ভব বিনয়ী আর ভীষণ লাজুক। আবার তিনি যুদ্ধের ময়দানে লড়াই তীব্র হলে হয়ে উঠতেন প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া সিংহের মতো ভয়ঙ্কর, এবং শত্রুর বিরুদ্ধে গর্জে ওঠা সাহসী এক যোদ্ধা। উজ্জ্বল ও তীক্ষ্ণ তরবারি ছিল তার একমাত্র তুলনা। প্রতিপক্ষের বিরুদ্ধে ধারালো তরবারির মতোই তিনি ঝলসে উঠতেন। তিনি ছিলেন উম্মতে মুহাম্মদের আমিন, অর্থাৎ বিশ্বাসভাজন। আমের ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ আল ফেহরি আল কুরাইশি, সকলেই যাকে চেনেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ নামে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, কুরাইশের 3 ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক উজ্জ্বল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্র এবং সর্বাধিক লজ্জাশীল। যদি তারা তোমার সঙ্গে কথা বলেন তবে কিছুতেই মিথ্যা বলবেন না, আর যদি তুমি তাদের সঙ্গে কথা বলো তবে তারা কিছুতেই তোমাকে অবিশ্বাস করবেন না। তারা হলেন আবু বকর সিদ্দিক, উসমান ইবনে আফফান এবং আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম। আবু উবাইদাহ ছিলেন একেবারে শুরুতে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। আবু বকর সিদ্দিকের ইসলাম গ্রহণের পরের দিনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইসলাম গ্রহণের কাজ সম্পন্ন হয়েছিল খোদ আবু বকর সিদ্দিকের হাতেই। ইসলাম গ্রহণের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে মাজউন এবং আরকাম ইবনে আরকামকে সঙ্গে নিয়ে হাজির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারা প্রিয় নবীর সম্মুখে হকের কালিমা উচ্চারণ করলেন। তারাই হলেন সর্বপ্রথম ভিত্তিপ্রস্তর, যার উপর ইসলামের বিশাল প্রাসাদ প্রতিষ্ঠা করা হয়। আবু উবাইদাহ মক্কার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণকারীদের সকল তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রথম সারির মুসলিমদের সঙ্গে সেখানে ভোগ করেছেন এমন সকল সহিংসতা, নির্দয়তা, কষ্ট ও বেদনা যা ভোগ করতে হয়নি পৃথিবীর বুকে আর কোনো দিন ধর্মের অনুসারীকেই। আবু উবাইদাহ প্রতিটি পরীক্ষার সামনে পাহাড়ের মতো অটল থেকেছেন। আল্লাহ ও রাসূলের প্রতি অবিচল আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে ইসলামী আদর্শকে সমুন্নত করেছেন। কিন্তু বদর যুদ্ধের ময়দানে তিনি যে পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা সকল হিসাব নিকাশকে, এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তিকেও অতিক্রম করেছিল। বদর যুদ্ধের দিন আবু উবাইদাহ শত্রু বাহিনীর সারি ভেদ করে উপর্যুপরি আক্রমণ করে এগিয়ে যাচ্ছেন। মৃত্যুর কোনো পরোয়াই তিনি করছেন না। মুশরিকগণ তার এরূপ ভয়াবহ আক্রমণ দেখে আতঙ্কিত হয়ে পড়ল। কুরাইশের অশ্বারোহী বাহিনী তাকে সাক্ষাৎ বিপদ ভেবে তার সামনে থেকে নিজেকে সরিয়ে সরিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে থাকল। পক্ষান্তরে তাদেরই এক সৈনিকের আচরণ ছিল ব্যতিক্রম। সে বারবার এদিক সেদিক থেকে আবু উবাইদার সামনে গিয়ে দাঁড়াচ্ছিল। পক্ষান্তরে আবু উবাইদা নিজে
এই সৈনিককে দেখা মাত্র দূরে সরে পড়ছিলেন। তিনি স্বেচ্ছায় তার উপর আক্রমণ করতে চাচ্ছিলেন না বলেই তিনি দূরে সরে যাচ্ছিলেন। কিন্তু প্রতিপক্ষের সেই সৈনিক লোকটি সুযোগ পেয়ে ভয়াবহ আক্রমণ চালালো আবু উবাইদার উপর। আবু উবাইদা সে আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে তার থেকে আরও বেশি দূরে সরতে চাইলেন। কিন্তু নাছোড়বান্দা লোকটি এবার আবু উবাইদার পথ আগলে দাঁড়ালো। ওই লোকটির কারণে তিনি নিজের ও আল্লাহর দুশমনদের উপর আক্রমণ চালাতে অপারগ হয়ে পড়লেন। এভাবে আবু উবাইদা চরম বিরক্ত হয়ে সামনে দাঁড়ানো লোকটির মাথায় এক আঘাত করলেন, যাতে তার মাথা দুভাগ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তার সম্মুখে মাটিতে লুটিয়ে পড়ল। প্রিয় মুসলিম ভাই আমার, ভূপাতিত এই লোকটি কে হতে পারে সেটা অনুমান করার চেষ্টা করবেন না। প্রিয় ভাই আমার, আমি তো পূর্বেই বলেছি, আবু উবাইদা যে ইমানি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা সকল হিসাব নিকাশকে, এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তিকেও অতিক্রম করেছিল। প্রিয় ভাই আমার, আপনি জানলে নিশ্চয় চমকে উঠবেন, কারণ সে ভূপাতিত লোকটি অন্য কেউ নয়, খোদ আবু উবাইদার পিতা আব্দুল্লাহ ইবনুল জাররাহ। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আসলে নিজের পিতাকে হত্যা করেননি, তিনি হত্যা করেছিলেন ব্যক্তি পিতার মধ্যকার শিরকি অপশক্তিকে। এরই ফলে পরম পবিত্র আল্লাহ তাআলা আবু উবাইদা এবং তার পিতার ব্যাপারে নাজিল করেছেন কুরআনী আয়াত, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা পুত্র ভাই ও বংশের লোক হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে তার অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন। তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নির্ঝরমালা প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল, জেনে রেখো আল্লাহর দলই সফল কাম হবে। সূরা মুজাদালা আয়াত 22। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এরূপ ঘটনা ঘটা আশ্চর্যজনক কিছুই ছিল না, কেননা আল্লাহর প্রতি তার গভীর ঈমানী শক্তি এবং দ্বীন ইসলামের জন্য তার শুভকামনা আর উম্মতে মুহাম্মদীর আমিন বা বিশ্বাসভাজন হওয়ার ব্যাপারে তিনি এতটাই ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হয়েছিলেন, যার জন্য লালায়িত ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান অনেকেই। মুহাম্মদ ইবনে জাফর বর্ণনা করেন, খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসূলের দরবারে এসে নিবেদন করল, হে আবুল কাসেম, আপনার আস্থাভাজন একজন সাহাবীকে আমাদের সঙ্গে পাঠান, যিনি আমাদের পরস্পরের বিরোধপূর্ণ মালামালের ন্যায়ানুগ মীমাংসা করে দেবেন। আপনারা মুসলিম সমাজের মানুষজন আমাদের নিকট খুবই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন যাও, বিকেলে এসো, তখন আমি তোমাদের সঙ্গে শক্তিশালী ও আমানতদার কাউকে পাঠাবো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, জোহরের নামাজের সময় আমি আগেই মসজিদে হাজির হলাম। জীবনে কখনোই আমি নেতৃত্ব পছন্দ করিনি, কিন্তু সেদিন আগ্রহী হয়েছিলাম যেন প্রিয় নবীর পবিত্র মুখ নিঃসৃত ওই দুটো গুণের অধিকারী আমি হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায়ের পর ডানে বামে তাকাতে লাগলেন, আর আমি ঘাড় উঁচু করে থাকলাম তার চোখে পড়ার জন্য,
তিনি দৃষ্টি ঘোরাতেই থাকলেন। অবশেষে আবু উবাইদাকে দেখতে পেয়ে তাকে কাছে ডেকে বললেন, তুমি তাদের সঙ্গে যাও এবং তাদের বিরোধের ন্যায়সঙ্গত মীমাংসা করে দাও। আমি মনে মনে বললাম, আবু উবাইদাই গুণ দুটোর অধিকারী হয়ে গেল। আবু উবাইদা কেবল আমিন, বিশ্বস্ত বা আস্থাভাজন ছিলেন তাই নয়, বিশ্বস্ততার পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ ঈমানী শক্তির অধিকারী, যা প্রকাশ পেয়েছে একাধিক স্থানে। এই ঈমানী শক্তিমত্তার প্রকাশ ঘটেছিল সেই দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবীকে কুরাইশি এক বাণিজ্য কাফেলার পিছু ধাওয়া করার জন্য পাঠিয়েছিলেন। এই ছোট্ট দলটির আমির মনোনীত করেছিলেন আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুকে। রসদ হিসাবে প্রিয় নবী তাদের হাতে তুলে দিয়েছিলেন মাত্র এক ঝুড়ি খেজুর। এছাড়া তিনি তাদের আর কোনো কিছুই দিতে পারেননি। এই অভিযান পরিচালনাকালে আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সদস্যকে প্রতিদিন একটি করে খেজুর খেতে দিতেন। তারা প্রত্যেকেই সেই খেজুরটি দুগ্ধপোষ্য শিশুর মতো করে চুষতেন। এরপর পানি খেয়ে তাই দিয়ে পুরা দিন পার করে দিতেন। এতে বোঝা যায় তিনি কত বেশি শারীরিক ও ঈমানী শক্তির অধিকারী ছিলেন। তার শারীরিক ও ঈমানী শক্তির প্রকাশ ঘটেছিল উহুদ যুদ্ধের দিন, যখন মুসলিম বাহিনী পরাজয়ের মুখে পড়ে এবং শত্রু বাহিনীর এক মুশরিক চিৎকার করে বলতে থাকে, কোথায় মুহাম্মদ, বলে দাও মুহাম্মদ কোথায়। সেই চরম মুহূর্তে আবু উবাইদা ছিলেন সেই 10 সৈনিকের অন্যতম, যারা প্রিয় নবীকে ঘিরে রেখেছিলেন এবং মুশরিকদের অগণিত বর্ষার আঘাত নিজেদের বুক পেতে গ্রহণ করে সুরক্ষা দিয়েছিলেন প্রাণের চেয়েও প্রিয় নবীকে। যুদ্ধ যখন শেষ হলো, দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের একটি মোবারক দাঁত শহীদ হয়ে গেছে। তার কপাল মোবারক ছিল আঘাতপ্রাপ্ত, রক্তাক্ত। লৌহ শিরস্ত্রাণের 2টি পেরেক ছিল তার মোবারক গালে বিদ্ধ। সেই পেরেক দুটো উঠানোর জন্য আবু বকর সিদ্দিক এগিয়ে এলে আবু উবাইদাহ তাকে বললেন, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, এই কাজটি আমাকে করার সুযোগ দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরে গিয়ে তাকেই সুযোগ করে দিলেন। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুর শঙ্কা হলো, ছোট্ট পেরেক হাত দিয়ে তুলতে গেলে বারবার ছুটে যাবে এবং তাতে নবীজির কষ্ট হবে। সুতরাং তিনি নিজের সামনের, উপরের ও নিচের দুটো দাঁত দিয়ে মজবুত করে একটি পেরেক ধরে টান দিলেন এবং সঙ্গে সঙ্গে সেটা বের হয়ে এলো। তবে তার উপরের সেই দাঁতটি ভেঙে গেল। এবার তিনি দ্বিতীয় পেরেকটিকে উপরের অন্য দাঁত এবং সোজাসুজি নিচের দাঁতটি দিয়ে শক্তভাবে ধরে টান দিলেন। সেটাও বেরিয়ে এলো এবং এতে তার উপরের দ্বিতীয় দাঁতটিও ভেঙে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যাদের সামনের দাঁত নেই তাদের মধ্যে দেখতে সর্বাধিক সুন্দর আবু উবাইদাহ। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে ইসলাম গ্রহণের পর থেকে তার ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক জিহাদেই তার সঙ্গী হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন আবু বকরের হাতে খলিফা হিসেবে বায়াত গ্রহণের দিন এলো, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার হাত বাড়ান, আমি আপনার হাতে বায়াত নেব। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতেরই একজন আমিন থাকে
আর তুমি হচ্ছ এই উম্মতের আমিন। তখন আবু উবাইদাহ বললেন, এমন মানুষ বিদ্যমান থাকতে আমি সম্মুখে আসার সাহস দেখাতে পারি না, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের ইমামতি করার নির্দেশ দিয়েছেন এবং তিনি তার ইন্তেকাল পর্যন্ত আমাদের ইমামতি করিয়েছেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতেই খলিফা হিসাবে বায়াত গ্রহণ করা হলো। আবু উবাইদাহ ছিলেন সত্য ও কল্যাণের ক্ষেত্রে তার সর্বোত্তম শুভাকাঙ্ক্ষী এবং সর্বশ্রেষ্ঠ সহযোগিতা দানকারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পূর্বে তার পরবর্তী খলিফা হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করে গেলেন। আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণরূপে তারও আনুগত্যে নিয়োজিত থাকলেন। জীবনে কখনো কোনো কাজেই তার নির্দেশ অমান্য করেননি, শুধুমাত্র একটি ক্ষেত্র ছাড়া। কি ছিল সেই ব্যাপারটি যেখানে আবু উবাইদাহ খলিফাতুল মুসলিমিনের নির্দেশ অমান্য করেছিলেন? সেই ঘটনাটি যখন ঘটেছিল, সে সময় আবু উবাইদাহ ছিলেন শাম দেশে। তার নেতৃত্বে তখন মুসলিম বাহিনী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা একের পর এক তার হাতে বিজয় দান করেছিলেন। গোটা শাম দেশ হয়ে গেল তার পদানত। পূর্বে ফোরাত নদী, উত্তরে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হলো তার বিজয়ের গতিধারা। অব্যাহত এই বিজয়ের ধারা চলতে চলতেই হঠাৎ শাম দেশে দেখা দিল এক নজিরবিহীন মহামারী, যাতে ধ্বংস হতে থাকল অগণিত মানব প্রাণ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এতে ভীষণ চিন্তিত ও অস্থির হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে আবু উবাইদার প্রতি চিঠি দিয়ে একজন দূত পাঠালেন। চিঠিতে তিনি লিখলেন, আপনাকে আমার এ মুহূর্তেই একান্ত প্রয়োজন। অন্য কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে আমি এই পত্র মারফত আপনাকে তলব করছি। আমার এই জরুরি পত্র যদি রাতের বেলায় আপনার হাতে পৌঁছে, তবে আল্লাহর কসম আপনি সকাল হওয়ার অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই সফর শুরু করবেন মদিনার উদ্দেশ্যে। আর যদি পত্রটি দিনের বেলায় আপনার হাতে পৌঁছে, তবে সন্ধ্যার অপেক্ষা না করে অবিলম্বে আমার নির্দেশ মেনে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। আবু উবাইদাহ যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পত্র হাতে পেলেন, তিনি বললেন, আমি তো জানি আমার কাছে আমিরুল মুমিনিনের প্রয়োজনটা কি। তিনি এমন এক ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে চান যার বেঁচে থাকা সম্ভব নয়। তিনি খলিফার কাছে জবাবি পত্র লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারছি আমার কাছে আপনার প্রয়োজনটা কি। আমি এ মুহূর্তে মহামারীতে আক্রান্ত একটি মুসলিম সেনাদলের খেদমতে নিয়োজিত আছি। যে রোগে তারা আক্রান্ত, আমি নিজেকে তা থেকে নিরাপদ রাখতে আগ্রহ বোধ করছি না। আমি আমার নিজের ব্যাপারে এবং তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তাদের ফেলে কোথাও যেতে চাই না। অতএব আমার এই জবাব আপনার হাতে পৌঁছা মাত্র দয়া করে আমাকে আপনার কসম থেকে মুক্ত করে দেবেন এবং আমাকে এখানে থেকে যাবার অনুমতি দিবেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই চিঠি পড়লেন, তার দু চোখ ছাপিয়ে অশ্রু ঝরতে লাগলো। আশপাশের সকলে তার তীব্র কান্না দেখে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আবু উবাইদার কি মৃত্যু হয়ে গেছে? তিনি বললেন, না, মৃত্যু হয়নি বটে, কিন্তু মৃত্যু তার খুবই নিকটবর্তী। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই ধারণা মিথ্যা হয়নি। এর পরপরই আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু মহামারীতে আক্রান্ত হন। মৃত্যু যখন ঘনিয়ে এলো, তিনি তার সৈন্যদলের উদ্দেশ্যে
ওসিয়ত করলেন, আমি তোমাদের উদ্দেশ্যে এমন ওসিয়ত করছি যা মেনে চললে তোমরা চিরকাল কল্যাণ পেতে থাকবে। তিনি বললেন, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর পথে দান করবে, হজ ও উমরাহ পালন করবে, পরস্পর কল্যাণ কামনা করে ওসিয়ত করবে, শাসকদের শুভ কামনা করবে, তাদের সঙ্গে প্রতারণা করো না। দুনিয়ার বাস্তবতার কারণে মৃত্যু ও আখেরাতকে ভুলে যেও না। তোমরা ভুলে যেও না, কোনো মানুষকে যদি 1000 বছরের দীর্ঘ হায়াত দান করা হয়, সেটাও একদিন ফুরাবেই। আমার এই পরিণতি যা তোমরা দেখতে পাচ্ছ, এতে উপনীত হওয়া ছাড়া তারও কোনো গতি থাকবে না। মৃত্যুর পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানদের জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন, সুতরাং তারা মৃত্যুবরণ করবেই। বিচক্ষণ ব্যক্তি সেই যে তার রব ও প্রতিপালকের আনুগত্য করে চলে এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে। এবং বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর তিনি মুয়াজ ইবনে জাবালের প্রতি মনোযোগী হলেন এবং বললেন, হে মুয়াজ, নামাজের ইমামতি করো। একথা বলার পরপরই তার প্রাণ বেরিয়ে গেল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তখন সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, হে লোক সকল, আমরা আজ এমন এক মহান ব্যক্তিকে হারানোর বেদনায় আহত হয়েছি, যার চেয়ে অধিক প্রশস্ত হৃদয়ের অধিকারী, যার চেয়ে বেশি হিংসা বিদ্বেষ পরিহারকারী এবং যার চেয়ে অধিক আখেরাতের প্রতি মনোযোগী এবং জনসাধারণের অধিক কল্যাণকামী আমি আর কাউকে দেখিনি। সুতরাং আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন, তোমরা তার প্রতি আল্লাহর রহমত কামনা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরত আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট হন এবং তাকে উত্তম বিনিময় দান করুন। আমিন। এই ভিডিওটি মুসলিম মিল্লাতের ঈমান তাজা করার উদ্দেশ্যে তৈরি করা। অনুগ্রহপূর্বক ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এর ফলে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং এই ধরনের আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।